নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল রান্না করার জন্য কুমড়োর ডাঁটা লাগবে, তার জন্য মাঠে চলে এসেছি। কুমড়োর ডাঁটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো একদম টাটকা, দেখেই বুঝতে পারছেন। ডাঁটা নিয়ে চলে এসেছি। এবার প্রথমে কেটে নেব আলু। আলুটাকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কাটবো, খুব ছোট করব না আর সরুও করব না, ঠিক এরমভাবে আলুটা কেটে নিয়েছি। এবার কেটে নেব একটা টমেটোটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োর ডাঁটাগুলোকে কেটে নেব। কুমড়োর ডাঁটাগুলো একটু লম্বা লম্বা করে কাটবো, একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব ডাঁটাগুলো কেটে নেব। এরকম টাটকা কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে খেতে অসাধারণ লাগে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ঝোলে মাছটা যখন ভাজবো, খুব বেশি কড়া করব না, আবার খুব হালকাভাবেও ভাজবো না। মাছটাকে মিডিয়ামভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব। এবার মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম। একটা টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুমড়োর ডাঁটাগুলো। মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি দিলাম। মাছের ঝোলে সবসময় গরম জলটা দিলে ঝোলের টেস্টটা ভালো হয়। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এবার ওটাকে ফুটিয়ে নেব। তার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আর এই ঝোলটা একটু পাতলা হবে, পাতলা হলেই খেতে ভালো লাগবে।
দেখেই বুঝতে পারছেন আমাদের মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এই কুমড়োর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেছে, তুলে নিলাম।